আমাদের মিজান ভাই আজহারি সাহেব তরুণ মানুষ, দেখতেও সুন্দর, বাচনভঙ্গি ভালো। ওনার মাহফিলেও কিন্তু কি হয়, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়া না। আওয়াজ করে বলেন ঠিক কি না? ওনার ইলম এবং ওনার এই যে নির্যাতনের পরে ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। মিজান ভাই আজহারি সাহেব তরুণ মানুষ, দেখতেও সুন্দর, বাচনভঙ্গি ভালো। উনিও একজন তরুণ আইডল। ওনার মাহফিলেও কিন্তু কি হয়, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আবার আমাদের আরো একজন আছেন, উনি হলেন তাজকিয়ার জগতের মানে আত্মশুদ্ধির জগতের মানুষ, চরমনাই পীর সাহেব হুজুর মাওলানা যে ফয়জুল করিম শাইখে চরমনাই। ওনার মাহফিলে বা ওনাদের দুই ভাইয়ের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। এই যে জমায়েতগুলো হয়, আমরা দেখি কি তিন ধরনের এই যে বক্তার মাহফিলের শ্রোতার কোয়ালিটি একটু ভিন্ন ভিন্ন। মিজান আজহারির মাহফিলে দেখবেন ইয়াং ছেলেপেলে যারা বিভিন্ন জায়গায় থাকে, কোথাও কোনো মাহফিলে খুব একটা যায় না, কিন্তু মিজান ভাইয়ের মাহফিলে গেছে যায়। আবার আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে দেখবেন তারাই যায় যারা মুজাহিদ, তেজি, তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের কেউ সুর শোনার জন্য যায় না ভাই। মামুনুল হক সাহেবকে উনি যদি 1 ঘন্টা সুর দিয়ে ওয়াজ করে, পোলাপন সব উঠে চলে যাবে, বলবে যে আমরা কি এখানে সুর শোনার জন্য আসছি হলো হুজুর আমাদেরকে ইমানে তেজ দিয়ে দেবে, এখান থেকে তাকবীর দিয়ে ইমানটাকে ঝালায়া একটু শক্ত করে নিয়ে যাবে। কথাটা বুঝেন? ওখানে যারা যায় মুজাহিদ লেভেলের মানুষজন যায়, এরা দিনের জন্য জীবন দেওয়ার জন্য উৎসর্গ। আবার ওনাদের পীর সাহেবদের ওখানে যারা যান, তারা যান হলো দুনিয়া বিরাগী মানুষ, দুনিয়া টুনিয়া কিছু চাই না, আল্লাহর এশকে পাগল হওয়ার মতো লোকজন। এই যে ভ্যারাইটিস 3 লোকজন 3 জনের মাহফিলে যায়, এখানকার ভিতরে আপনাকে মাপতে হবে যে এরা কি প্রকৃত আনুগত্য। মিজান ভাইয়ের মাহফিলে যে লোকগুলো যায়, এদের সিলেটে যে কাণ্ডগুলো করলো, সিলেটি এমসি কলেজে যে কাণ্ডটা করলো, উনি বারবার বলতেছে আপনারা থামেন, আপনারা থামেন, আপনারা এরকম করতেছেন কেন? কে কার কথা শুনে হট্টগোল করে একটা অবস্থা কানা করে দেয়, মাহফিলটা বন্ধ করে দিল। এ ছেলেগুলাকে যদি মিজান ভাই তো তেলিয়ে তেলিয়ে কথা বলে, তেল দিয়ে কথা না বলে যদি ধমক দিয়ে কথা বলে, মানতো ওই হুজুর কালকেই খারাপ, হুজুর কালকেই কি। উদাহরণ দিই আমি আপনাকে, আমি ওস্তাদ তো আমি ভালো জানি। আমাদের ছাত্ররা খাসলত আছে, কিছু বদ খাসলত কি জানেন? সেটা হলো যে আপনি ভাই একটু কথা বলেন না। ধরেন যে আমি আমার ছেলেদেরকে পড়াবো, পড়া ঠিক মতো ধরলেও কিছু বলবো না, হাসি ঠাট্টার মধ্যে পার করে দেবো, প্রশংসা খুব থাকবে, হুজুর খুব ভালো। আর যেদিন থেকে আমি কান ধরা শুরু করব, 2-1টা দেব, পড়াটা আদায় করে ছাড়বো, আইনের উপরে, নামাজের উপরে, মসজিদে যাওয়ার উপরে যখন থেকে শক্ত করে ধরবো, ওই দিন থেকে আমি দেখব আমি আর ভালো না। আমি আর কি না, ভালো না। ঠিক আছে, আমি আর ভালো থাকবো না। কেন থাকবো না? কারণ আমি এখন ওদেরকে সঠিক পথে আনার চেষ্টা করতেছি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমর বিল মারুফ খুব সহজ। ভাই নামাজ পড়েন বললে ভাই কোনো সময় বেজার হয় না। যেদিন বলবো ভাই আপনার মেয়েটা পর্দাতে রাখেন, ভাইয়ের মন খারাপ। যেদিন বলবো ভাই আপনি সুদ খায়েন না, ভাইয়ের মন খারাপ। আমার কার ভাই মসজিদে ইমামতি রাখবে না। তার মানে আমর বিল মারুফের চাইতে নাহি আনিল মুনকার মানুষের কাছে তিতা বেশি। আমার মিজান ভাই লক্ষ লক্ষ জনগণ তার মাহফিলে জড়াইছে, কিন্তু এই লোকগুলাকে কোন পথে নিছে? এদেরকে একটু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একসাথে মিক্সড করে এদেরকে আনুগত্যর মোড়কে, আনুগত্যর লাগামে এদের নাকে লাগাম শুরু করুন, নাকে মাহফিলে 20,000 লোক থাকবে না। সব তামসা দেখার জন্য যায়। তামসা দেখার মাহফিলে কোনো কাজ হবে না। ওয়াজ হতে হবে, আনুগত্য করতে হবে। ওই আনুগত্যশীল মুসলমান যদি মাহফিল থেকে গঠন করা যায়, তাহলে সেই 20,000ও যদি হয়, তাদের দিয়ে বিশ্ব জয় করা সম্ভব হবে। অন্যথায় হালি হালি বকরির পাল দিয়ে কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছেন? মামুনুল হক সাহেবের মাহফিলে যে সমস্ত লোকজন যাচ্ছে, মাশাআল্লাহ মুজাহিদ টাইপের, এদের ভিতরে দর্শক আছে। মিজান ভাইয়ের যেরকম দর্শক আছে, এর ভিতরে অনেক দর্শক আছে। এরাও কিছু আছে ফাও মার্কা। দেখি হুজুর নাকি, হুজুর তো খুব ভালো লাগে, হুজুরের কথা শুনলে ইমানের তেজ আসে, ফজরের নামাজে আর নাই, ফজরের নামাজে আর নাই। আবার দেখা যাচ্ছে চরমনাই পীরের মাহফিলে অনেক মুসল্লি হয়, কিন্তু এই মুজাহিদরা খালি রাজপথে বলা পর্যন্তই, ওই পুলিশের সাথে ফাইটিং এদেরকে আর নাই, এগুলা আর নাই, ময়দানে নাই। নামে মুজাহিদ বাহিনী, জীবনে রাইফেল দেখেই নাই, রাইফেল দেখলেই শেষ। অবশ্য জানি না এরা যেহেতু সম্মুখ সমরে যায় নাই কেমন করবে। তবে যতদিন হলো রাজনৈতিক দলের বয়স, 2-1টা ফাইট তো হওয়ার কথা ছিল নাকি? আজ পর্যন্ত 2টা পীরের একটাও জেল খাটলো না। আল্লাহ তাআলা জেল খাটার তৌফিক দিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার,
বিরক্ত হলেন নাকি আপনারা? এই জন্য আনুগত্যশীল মুসলমান হতে হবে। আনুগত্য যদি সঠিকভাবে আসে, ওই মিজান আজহারির মাহফিলের লক্ষ লক্ষ মুসলমানের মধ্য থেকে যদি 1 লক্ষ মুসলমান ওই মামুনুল হক সাহেবের মাহফিলের ওই মুজাহিদদের মতো থাকে হয়, মামুনুল হক সাহেবের ওই মুজাহিদগুলোর ভিতর থেকে সবাই যদি প্রকৃত মুজাহিদ হয়, আমলদার হয়, আর চরমনায় লক্ষ লক্ষ মাহফিলের ওই মুসল্লিগুলা যদি ওইরকম ভাবে মজবুত হয়ে যায়, এই তাজকিয়া নফস আত্মশুদ্ধির পাশাপাশি যদি আমল এবং জিহাদের উপরেও তৈরি হয়ে যায়, এবং সেই সাথে